ছোটমণির কাছে ক্ষমা চাইতে যাবে? কিন্তু কেন? তুমি তো কোনো দোষ করনি। আমি জানি আমি কোনো দোষ করিনি, তুমিও জানো, কিন্তু যশোধরা যে বুঝতে চাইছে না, ওকে তো বোঝাতে হবে। কেউ কাউকে বোঝাতে পারে না ঋদ্ধিমণি। বোঝার হলে মানুষ নিজে থেকে বোঝে। খনা, আমি তোমার কথাটা মানছি, কিন্তু যশোধরার দিকটাও একবার ভেবে দেখো। সে তো আর ইচ্ছা করে সবার সামনে আমায় অপমান করেনি। আসলে সন্তানের বিপদের আশঙ্কায় কোনো মাই তার মাথা ঠিক রাখতে পারে না খনা। সেটা অবশ্য ঠিক। তবে আজ হয়তো ও সবার সামনে আমায় অপমানিত করেছে ঠিকই, কিন্তু সব থেকে দুঃখ বেশি পেয়েছে কিন্তু যশোধরাই। আসলে ওর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আর যখন কোনো মানুষের মনে একবার কোনো ভয় ঢুকে যায়, তখন সে কিছুতেই আর নিশ্চিন্ত হতে পারে না। ছোটমণির মনে এমনি এমনি ভয় ঢোকে না ঋদ্ধিমণি। খুব সুকৌশলে, বুদ্ধি করে তার মনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা তো আমি বুঝতেই পারছি। আসলে আসলে যশোধরা খুব সরল, ও সহজেই কাউকে বিশ্বাস করে ফেলে, আর তাই তো ওকে ভুলটা বোঝানো এত সহজ হয়েছে। কিন্তু ওর ভুলটা তো ভাঙানো দরকার খনা। সেটা কি এত সহজ ঋদ্ধিমণি? তুমি হাজার চেষ্টা করলেও ওরা তোমাকে কিছুতেই সফল হতে দেবে না। আর বিশেষ করে একজন, সে তো এসেই শৃঙ্খলে ঝড় তুলে দিয়েছে। আমি তো শুধু একটা কথাই ভাবছি, না জানি সে আরো কত কি করবে। একে একে সে আমাদের সবাইকে খুব কষ্ট দেবে, আমাদের পরিবারকে নতুন করে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। সেটা যখন আমরা বুঝতেই পারছি খনা, তখন তো আমাদের উচিত যশোধরাকে বোঝানো। ওকে ভালো করে বোঝাতে হবে যে মাসুমা ওর ক্ষতি চায়, আর এরকম চলতে থাকলে পূর্ণিমাও ওকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। ছোটমণিকে এখন বুঝিয়ে কোনো লাভ নেই ঋদ্ধিমণি। তার এখন যা মনের অবস্থা, সে এখন কারো কথাই শুনবে না। কিন্তু আমরা তো একবার চেষ্টা করতে পারি। চলো না খনা, আমরা যশোধরাকে গিয়ে একবার বোঝাই। বেশ, চলো দেখি কি হয়। এত বছর ধরে আপনার সঙ্গে ঘর করার পর আজ মনে হচ্ছে আমি আপনাকে সত্যিই চিনতে পারিনি। না হলে আপনার অর্ধাঙ্গিনী আপনার সন্তানের যে এত বড় ক্ষতি করতে চাইছিল, আপনি তাকে অন্যায়ভাবে সমর্থন করছেন। এতে আপনার কি স্বার্থ আছে স্বামী? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না জানেন। পুরো বিষয়টা আমার কাছে ধোঁয়াশা লাগছে। মনে হচ্ছে আপনি আমার স্বামী নন, অন্য কেউ, তাই তো সমৃদ্ধিকে সমর্থন করছেন। ঠিক আছে স্বামী, আপনার যা মনে হয় আপনি তাই করুন। আমি আর কেমন আছো যশোধরা? মৃত্যুর মুখ থেকে ফিরে এসে একজন মানুষ কেমন থাকে সমৃদ্ধি?
স্পর্শ করো না আমায়। আমি চাই না যে আমাকে হত্যা করতে চেয়েছিল সে আমাকে স্পর্শ করুক। আমি আবার বলছি, আমি তোমায় হত্যা করতে চাইনি। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর তার জন্য আমি ক্ষমা চাইছি। কেন ছল করছো সমৃদ্ধি? আমি তোমাকে ভুল বুঝতে পারি, সবাই তোমাকে ভুল বুঝছে। তুমি সবাইকে এত বোকা ভাবছো? ছোটমণি, এটা বোকা চালাকের প্রশ্ন নয়। প্রশ্ন হলো ঋদ্ধিমণি তোমায় কেন জলে ফেলতে যাবে? এটা করে তার লাভ কি? নিজের গায়ে জ্বালা মেটানোর জন্য। খনা, যশোধরা, চুপ করো। কেন চুপ করব আমি? কেন চুপ করব? সবাই জানে ও মা হতে পারবে না। চুপ করো যশোধরা, চুপ করো। আচ্ছা, ও মা হতে পারবে না বলে আমি মা হচ্ছি হিংসে করবে কেন? কি হচ্ছে কি যশোধরা, চুপ করো। ও মা হতে পারবে না বলে কি পৃথিবীর কেউ তার সন্তানের জন্ম দেবে না? ওর অক্ষমতার জন্য ও দায়, দেবী মা দায়। আমার দোষ কোথায়? চুপ করো ছোটমণি, চুপ করো। আর আমি দেবী মাকে বা কেন দায়ী করছি? কন্যা তো ঠিকই বলেছে, যে নারী এত কুটিল হয় ভগবান তাকে কেন কেন সন্তান সুখ দেবে? কাঁদছো কেন সমৃদ্ধি? পাপীদের চোখে জল মানায় না। ছি ছি যশোধরা, তুমি আমার মাথা হেড করে দিলে। সমৃদ্ধি, সমৃদ্ধি, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওকে তুমি ক্ষমা করে দাও। ওর মাথা ঠিক নেই। বাহ, চমৎকার! কি এমন জাদু করেছো সমৃদ্ধি যে আমার স্বামী আমার পাশে না দাঁড়িয়ে তোমায় সমর্থন করছে? ঋদ্ধিমণি, আমায় যেতে দাও খনা, আমি একটু একা থাকতে চাই। একটা অসহায় মেয়েকে কাঁদাতে তোমার লজ্জা করলো না? আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, ওই চোখের জল ওর ছল। ও আমাদের সবাইকে বোকা বানাতে চাইছে। বোকা তোমায় বানানো হয়েছে ছোটমণি। হ্যাঁ ছোটমণি, কিছু মানুষ দু চারটে মিষ্টি কথা বলে তোমার মনে বিষ ভরে দিয়েছে, আর তুমি অকারণে ঋদ্ধিমণিকে দোষারোপ করছো। তুমি সত্যি কথাটা কি জানো? তুমি কি জানো কেন ঋদ্ধিমণি তোমার সাথে দুধ খেয়েছিল? কেন তোমার দোলনার পেছনে দাঁড়িয়েছিল? কেন ঘাটে তোমার পিছু ডেকেছিল? কারণ ঋদ্ধিমণি তোমাকে বাঁচাতে চাইছিল। কেন জানো? কারণ সাধের কয়েকদিন আগে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম তোমার আর তোমার গর্ভস্থ সন্তানের বিপদের সম্ভাবনা রয়েছে। আর ঋদ্ধিমণি এই কথাটা শুনে আমাকে কথা দিয়েছিল সে আমার অনুপস্থিতিতে ছায়ার মতো তোমার পাশে থাকবে, তোমার বা তোমার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু দুঃখের কথা এটাই, তার বদলে তাকে কত কথা শুনতে হচ্ছে। কথা শোনাতে হলে আমাকে শোনাও না। হ্যাঁ ছোটমণি, আমাকে শোনাও। তার ঋদ্ধিমণি তো আমার কথা শুনে তোমার জন্য এত কিছু করলো। আমি ভবিষ্যৎবাণী না করলে তো ঋদ্ধিমণি এসব কিছু করতো না, তাই না? সেখানে তো যেতই না। কাঁপিয়ে দিয়েছো বোন, গোটা সিংহলকে তুমি একেবারে কাঁপিয়ে দিয়েছো।
বুঝিয়ে দিয়েছ শান্তিতে থাকতে চাইলেই শান্তিতে থাকা যায় না। দাঁড়াও দিদি, প্রথম দিনেই এত আনন্দ করো না। হাহ। এই তো সবে শুরু, এখনো যে অনেক কাজ বাকি। তা অবশ্য ঠিক, কিন্তু আনন্দ তো আমি করবই। কম কষ্ট ওরা আমাকে দিয়েছে আভেরি, কম অপমান করেছে। তুমি জানো, কান্নার অভিনয় করতে করতে কত সময় আমার সত্যি সত্যি চোখের জল পড়তো। আর কোনো চিন্তা নেই দিদি, আমরা যখন একত্র হয়েছি তখন ধ্বংস ওদের হবেই। আভেরি, আমাদের মূল লক্ষ্য যে ছিল সে এখন এই প্রাসাদ ছেড়ে চলে গেছে তীর্থযাত্রায়। আর মহানামাও নজরবন্দি। এই প্রাসাদের সবাই এখন আমাদের দয়ায় বেঁচে আছে। আর কি চাই বোন, আর কি চাই? তুমি শুধু দেখে যাও দিদি, এমন চাল চালবো আর এমন খেলা খেলবো যে ওরা প্রতি মুহূর্ত কষ্ট পাবে, যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারবে না, কাঁদতেও পারবে না। আহারে, কারণ কাঁদবার শক্তি বা সাহস কোনোটাই ওদের আর থাকবে না। জানো দিদি, আমি না জীবনে অনেক বড় বড় রাজনীতিবিদ দেখেছি, কিন্তু দেবী জাহ্নবীর মতো এত বড় একজন কূটনীতিবিদ আমি দ্বিতীয়টি দেখিনি। এত হীন, এত নীচ একজন মানুষ এই পৃথিবীতে মনে হয় না আর কেউ আছে। আপনি এই প্রাসাদের মঙ্গলার্থে ঠিক কি কি করেছেন? এ কি চুপ করে আছেন যে? কোনো উত্তর নেই? আপনি আপনার স্বামীকে পুত্র সন্তানের সুখ দিতে পেরেছেন কি? পারেননি, কিচ্ছু পারেননি। কারোর কোনো উপকার করতে পারেননি, কোনোদিনও কারোর কোনো ভালো করতে আপনি পারেননি। আপনার জন্য দুধ এনেছি। রাজিমা, 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 কেন তুমি এরকম করছো? কেন তুমি এইভাবে নিজেকে দুর্বল করে দিচ্ছ? মানুষ যখন হেরে যায় তখন দুর্বলই হয়ে পড়ে খনা। তুমি হেরে গেছো? হ্যাঁ খনা, তোমাদের কন্যিমার কাছে রাজিমা হেরে গেছে সারা জীবনের জন্য। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না রাজিমা,
কন্নিমা আসার পরে আপনি এতটা বদলে গেলেন কি করে? কেন আপনি কন্নিমার সামনে একটা কথাও বলতে পারেন না? কেন এতটা অসহায় বোধ করেন? এত কিসের ক্ষমতা কন্নিমার? আমি জানতাম এই প্রশ্ন একদিন না একদিন উঠবেই, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি উঠে আসবে আমি ভাবতে পারিনি। তাহলে তো তোমাদের অতীতের সব কথা বলতে হয়। রাজিমা, রাজিমা বলো না, রাজিমা বলো না, আমাদের জানা দরকার। তখন সিংহলের রাজা উপতিশ্বর বাবা সুরতিস্য, তার একমাত্র কন্যা সন্তান ত্রিজটা। আমারও তখন বিবাহ হয়েছে, কন্যা সন্তান জন্মেছে। এ প্রাসাদে তখন দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল। কিভাবে বংশ রক্ষা হবে, কে সিংহাসনে বসবে? তখন আমার স্বামী উপতিশ্বর বাবা সুরতিস্যকে দ্বিতীয় বিবাহের প্রস্তাব দেন এবং আমার উপর দায়িত্ব দেন উপযুক্ত পাত্রীর সন্ধান করতে। আমি সে দায়িত্ব নিতে চাইনি সমৃদ্ধি, কারণ আমার মনে হয়েছিল ত্রিজটার মা এ বিষয়টা ভালো চোখে দেখবে না। সে অত্যন্ত হীন এবং কুটিল রমণী। তাহলে কি আপনি দায়িত্বটা নেননি? না সমৃদ্ধি, আমাকে কিন্তু দায়িত্বটা নিতেই হয়েছিল, কারণ কারণ আমি আমার স্বামীর অনুরোধ ফেলতে পারিনি। আমাকে উপযুক্ত পাত্রীর সন্ধান করতেই হয়েছিল। তারপর 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 আমার মনে পড়ল উপতিশ্বর মার কথা। আমি আগে থেকেই তাকে চিনতাম। সে অত্যন্ত নম্র সুন্দরী রমণী। আমার মনে হলো সেই হতে পারে যোগ্য পাত্রী, মহারাজের স্ত্রী। প্রস্তাব দিলাম, সবাই মেনেও নিল। উপতিশ্বর মাকে সকলের খুব পছন্দ হয়েছিল। কিন্তু তারপর থেকে ত্রিজটার মা আমাকে ভুল বুঝল এবং সে ভুল আমি সারা জীবনেই ভাঙতে পারিনি। কেন ভুল বুঝলো রাজিমা? তার মনে হয়েছিল ব্যক্তিগত আক্রোশের কারণেই আমি তার সতীনকে এনেছি, কিন্তু আসলে তো তা হয়নি। আমার এখানে কি দোষ আছে বলো? আমি তো আমার স্বামীর নির্দেশ পালন করেছিলাম মাত্র। কিন্তু সারা জীবন সে আমাকে ভুল বুঝেছে, কোনো দিন আমাকে ক্ষমা করতে পারেনি, ভুলতেও পারেনি।